1 divided by 2, 2 divided by 3 plus 3 divided by 4 plus up to 1 2 3 উপরে n 1 plus 1 2 2 plus 1 3 plus 1 4 তাহলে নিচে n plus 1। এটার জন্য আমরা যেখানে n এর মান একটা দেওয়া আছে n is equal to 99। তাহলে এটা আমরা এটার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখি। প্রথমে আমরা n এর মানটা আমরা লিখে ফেলবো n is equal to 99। তারপর প্রোগ্রাম স্টার্ট হবে সাম is equal to, যেহেতু এটা ফ্লোট বা ফ্র্যাকশন সেজন্য আমরা এখানে রিয়েল ডাটা টাইপ নিব। তাহলে রিয়েল 0.0 ডু লুপ শুরু। এখানে 1 2 3 এগুলা কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য আমরা IJKLMN 6টা অক্ষর ব্যবহার করে থাকি। তাহলে সেজন্য আমরা এখানে 1 থেকে কি পর্যন্ত n পর্যন্ত। এখন যোগ করবে কম্পাইলার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ফ্র্যাকশনের জন্য আমরা ফ্লোট ডাটা টাইপ নিব FLOAT ফ্লোট, উপরে থাকবে i ডিভাইড বাই ফ্লোট, নিচে i প্লাস 1, কারণ প্রত্যেক ক্ষেত্রে কত করে 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 1, তাহলে i প্লাস 1। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত n এর মান 99 পর্যন্ত না আসবে। তাহলে এখন আমরা এক সময় 99 গিয়ে লুপ শেষ হয়ে যাবে। তাহলে এন্ডু, এটা এক শব্দ এন্ডু। তারপর কম্পিউটার আমাকে দেখাবে প্রিন্ট দেখাবে প্রিন্ট। এখানে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ 2 ডেসিমেল অর্থাৎ দশমিক পর্যন্ত, দশমিকের পর 2 দেখাতে বলা হয়েছে। যখন আমাদের এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে তখন আমরা প্রিন্টের পর একটা লেভেল নাম্বার দিব। কি দিব? প্রিন্টের পর একটা লেভেল নাম্বার দিব, প্রিন্টের পর একটা লেভেল নাম্বার দিব। লেভেল নাম্বার আপনার ইচ্ছা মতো দিবেন, আমি এখানে 10 দিছি। তাহলে এটা কোথায় দেখাবে? সাম নামক যে ফোল্ডারটা আমি করেছি, তারপর লেভেল নাম্বারটা এখানে দিব। তারপর যখন আমরা লেভেল নাম্বার দিব তখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিব, ফরম্যাট। তারপর এখানে আমি এই সামটা আমি প্রত্যেকে 4x অর্থাৎ 4 ঘর পর সামটা দেখাবে। তারপর সাম ইজ ইকুয়াল টু কমা, তারপর আমাকে কত পর্যন্ত বলা হয়েছে 2 দশমিক ফ্লোট ফ্র্যাকশনার এফতে বা ফ্লোট ডাটাবের f, তারপর দশমিকের পর কয় ঘর? 2 ঘর। তার আগে দশমিকের আগে আমি কয় ঘর নিব? আমি এখানে 6 ঘর নিলাম, 6 ঘর নিলে আমার জন্য এনাফ। তাহলে অর্থাৎ দশমিকের আগে আমার 6 ঘর, দশমিকের পর আমার 2 ঘর। তাহলে দশমিকের আগেরটা আপনি ইচ্ছা মতো নেবেন, তবে সেটা যেন অতি বেশি যেন না হয়। আমি 6 ঘর নিলে এটা আমার জন্য বরাবর হয়ে যায়। তাহলে এরপর আমরা স্টপ অ্যান্ড এখন আমরা যদি সেটা কম্পিউটারে দেখি তাহলে n is equal to কত? আমাদের n এর মান আমাদের 99। তারপর ডু লুপ শুরু, এটা আগের একটা করা ছিল। তাহলে আমরা এখানে মানগুলো পরিবর্তন করি 1 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত, 1 থেকে n। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ফ্লোট, উপরে কি দিব? i দিব, নিচে ফ্লোট i প্লাস 1। তারপর এন্ডু প্রিন্ট, এখানে আমি 10 দিয়েছি লেভেল নাম্বার, তাহলে 10টা এখানে দিলাম। তারপর লেভেল নাম্বারটা এদিকেও আমি পরিবর্তন করে দিই। তারপর সাম ইজ ইকুয়াল টু আমি এখানে কত দিয়েছি? কয় ঘর পর দেখাবে? 4 ঘর। তাহলে 4x কমা, তারপর এখানে আমি কত দিয়েছি? এফ এর মান আমাকে দশমিকের পর কয় ঘর দেখাতে বলা হয়েছে?
দশমের পর 2 ঘর দেখাতে বলা হয়েছে, সেজন্য আমি 2 দিলাম। তার আগে রেঞ্জটা কত হবে, আমি 6 ধরে নিলাম। তারপর শেষ। এখানে একটা পজ, একটা শব্দ দিয়েছি। পজটা না দিলে এখানে আমাদের লিরুট দেখায়, অর্থাৎ ফলাফলটা আমি তাহলে এই জায়গায় 10 নম্বর লাইনে আমাকে একটা ভুল দেখাচ্ছে, FLOAT প্লট। তাহলে আসছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত ফলাফল। এখান থেকে আমি যে 4x দিলাম, সেই জন্য আমাকে এখান থেকে দেখাচ্ছে, যদি একটু দেখাই, এই যে প্রথম থেকে 1 2 3 4, এখানে হচ্ছে 4 ঘর, এখানে কয় ঘর, 4 ঘর পর আমাকে দেখিয়েছে। 94 আগে আমরা কয় ঘর দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম 0 অর্থাৎ 0.2, অর্থাৎ ডেসিমেলের পর কয় ঘর, 2 ঘর। কিন্তু এখানে আমাকে কয় ঘর দেখাইয়েছে, এখানে আমাকে 4 ঘর দেখিয়েছে। কয় ঘর দেখিয়েছে, 4 ঘর দেখিয়েছে। কারণ ওই 6 থেকে 2 চলে যাবে, অর্থাৎ পরেরটা বাদ দিয়ে বাকি 4টা দেখাবে, প্লাস কোনটা দেখাবে, 6 দেখাবে। আমি যদি এটা আর যদি ক্লিয়ার করি, অর্থাৎ এখানে কত আছে, এখানে আছে 6.2, অর্থাৎ টোটাল রেঞ্জটা হচ্ছে আমাদের কত, টোটাল রেঞ্জটা হচ্ছে আমাদের 6। টোটাল রেঞ্জটা কত, 6। আমি যদি এখানে সাপোজ ধরেন, এখানে আমি যদি দিলাম 4 দিলাম, কত দিলাম, 4.2 দিলাম। তাহলে আমার এখানে কি দেখাচ্ছে না, আমার এখানে দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না। সামের পর 1 ঘর, 9-এর জন্য 2 ঘর, 4-এর জন্য 3, দশমিকের জন্য 1 4, 8 1 ঘর, 5 ঘর, 1 হচ্ছে 1, তাহলে 6 ঘর। তাহলে এখানে আমি কত দিলাম, 6, তাহলে 6.2, অর্থাৎ ফুল রেঞ্জটা হচ্ছে আমাদের কত, 6। ফুল রেঞ্জটা আমাদের কত, 6। দশমিকের পর 2, তাহলে দশমিকের পর 2 ঘর, ওইটা হচ্ছে কি দশমিকের পর কয় ঘর থাকবে ওইটা, অর্থাৎ টোটাল রেঞ্জটা হচ্ছে আমাদের কত ঘর, 6 ঘর। টোটাল কত ঘর, 6 ঘর।